আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভালো আছি বললে ভুল হবে, তেমনটা ভালো নাই। আপনাদের ভাইয়ের জ্বর ঠান্ডা বাড়ছে। তো ঘুম থেকে উঠেই তার মাথায় পানি দিলাম। ভোরবেলা উঠে দেখি অনেক গাও গরম, তো মাথায় পানি দিলাম। জ্বর মেপে দেখি 104। তো এই যে এই অবস্থায় ওর জ্বর কোনো মতেই কমতেছিল না। তারপরে আম্মুকে খবর দিলাম, আম্মু আসলো। এসে আবার মাথায় পানি দেওয়া হলো, প্রেশার মেপে দেখা হলো, প্রেশার একদমই লো। শ্যামনিরও জ্বর কমছে ওর, তবে একদমই চলে যায়নি। এই যে এখানে শুয়ে আছে। তো তারপরে আপনাদের ভাইকে একটু গা হাত পা পন্স করে দিয়ে মাথায় পানি দিয়ে নিয়ে এসে বসালাম। ড্রয়িং রুমে বসে আছে। আর এই যে এখানে যেহেতু আজকে শুক্রবার আমার রান্না করতে হবে, তো এখানে মুরগি ভিজাই দিলাম। আর ছাবিদ বাবুকে আঙ্কেল কোচিংয়ে নিয়ে গেছে। ওর আজকে আর একটা এক্সাম ছিল, আজকে ওর কোচিং থেকে ঈদের ছুটি দিয়ে দিবে। তো এই কারণে ও আঙ্কেল নিয়ে গিয়েছে। আর এখানে এমনই যে আপনাদের ভাইয়ের জ্বরটা আমি আবার মাপে দেখতেছি। যতবার জ্বর মাপতেছি ততবারই দেখতেছি যে 102, তার উপরে জ্বর কোনোভাবেই কমতেছে না ওর। তো ওই রুম থেকে এই রুমে নিয়ে আসলাম। আর ওই রুমটা একদমই নোংরা হয়ে গেছে, সকালে ওঠানো হয় নাই, তো বললাম যে ওই রুমে যাও। আর এই রুমটা আমি পরিষ্কার করে নিলাম। এই রুমটা গোছানোর পরে আমি ভাবতেছি যে ওকে এই রুমে শিফট করে আমি ওই রুমটা আবার পরিষ্কার করব। একটা বছরকার দিন আসতেছে, এর মধ্যে শরীরটা খারাপ হয়েছে, ও চিন্তা করতেছে। আর এই যে এখানে ওর এতই সকালবেলা জ্বর আর এমন গা হাত পা গরম হয়েছিল যে নিঃশ্বাসই নিতে পারতেছিল না, এত পরিমাণে জ্বর চলে আসছিল। তারপরে এই যে অক্সিজেন নিল কিছুক্ষণ, হসপিটাল নিয়ে গেছিলাম। তারপরে ওখানে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার পরীক্ষা দিছে, অনেকগুলো টেস্ট দিছে। ডেঙ্গু, তো ডেঙ্গু টেস্টের ওইটা টেস্ট করার পরে দেখা গেল যে ডেঙ্গু না, নেগেটিভ আসছে। তবে যে ডেঙ্গু তো একদিনেই পরীক্ষা করলে টের পাওয়া যায় না। তো এখানে আমি এসে দেখি সব পরিষ্কার করে যে এই মাছগুলা, এগুলাকে তো আমার এই মাছগুলোকে আমি কখনো খেতে দেই না, আপনাদের ভাই দেয় নিয়মিত সকালে আর রাত্রে। তো যেহেতু অসুস্থ আজকে আমি দিচ্ছি। এই যে তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে দেখানো হয়েছে, ডেঙ্গু টেস্ট দিছিল, ওইটাতে তো একদিনেই ডেঙ্গু টেস্ট করলে টের পাওয়া যায় না। তো ওইটাতে নেগেটিভ আসছে, বাট ওইটার যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা একটু বাড়তি আছে আপনাদের ভাইয়ের। তো ওইটা ডেঙ্গুর লক্ষণ বলছে ডাক্তার, যার জন্যে ওর অনেক একদমই 7 দিন বেড রেস্ট থাকতে বলছে। আর ওষুধ দিছে, 6 রকমের অ্যান্টিবায়োটিক সহ ওষুধ দিছে। যার জন্যে আমি তেমন একটা ভিডিও ভালোভাবে করতে পারি নাই আজকে, তারপরেও করছি টুকটাক। তো এখানে যে আমি রান্না করব জন্যে মাংসটা ঠিকঠাক মশলা টশলা দিয়ে নিয়ে যাব। আজকে তেমন একটা স্পেশাল বা কোনো কিছুই করব না, যেমন তেমনভাবে রান্না করলেই হলো।
ভাবছিলাম আজকে অনেক কাজ করব, যেহেতু ঈদের জন্য যে কাজগুলো আমার বাকি আছে সব শেষ করব, বাট কিছুই করা হলো না আজকে। যেমন তেমন শুধু রান্নাটা করে এনে রাখছি। আর আপনাদের ভাইয়ের সঙ্গে এত পরিমাণে ওর জ্বর, কোনো মতেই কমতেছে না একদম। যখন আমি ভয়েস দিচ্ছি তখন তো অনেক রাত, এই রাত পর্যন্ত ও শুধু ছটফট করতেছে যে না আমার জ্বর কমতেছে না। আর ওর মাথার যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা করতেছিল যে ও সহ্যই করতে পারতেছিল না। এর আগেও অনেক ওর জ্বর আসছে মাঝে মধ্যে, ও কিন্তু 102-3 জ্বর উঠছে, বাট ও একদমই বাসায় থাকে নেই, চলে গেছে বাইরে, যে না বাইরে বেড়াই ঠিক হয়ে যাবে। বাট এইবার জ্বর এসে ওকে আমি আমার 13 বছরের সংসারে দেখলাম যে ও কেমন ভেঙে পড়ছিল। এত নাকি ওর মাথার যন্ত্রণা হচ্ছিল যে ও সহ্য করতে পারতেছিল না। তো ডাক্তার ওকে বলছে যে একদম লেবু শরবত, গুড়ের শরবত আর মালটা এগুলো বেশি খাইতে। তো এরপরে সন্ধ্যার সময় আমি যে কিছু খেতে পারতেছিল না, শান্তি করে জন্য বললো যে একটু হালিম খাবো। তো হালিম নিয়ে আসলো আমার ছোট দেবর গিয়ে, যে হালিম আর তন্দুরি নান। তো ওইটা একটু খাইছে, সামান্য একটু, ওইটাও খেতে পারিনি। খাওয়ার পরে এই যে ওষুধগুলা ছিল ওগুলা খাওয়ায়ে আমি এই যে জলপটি দিচ্ছি। এরই মধ্যে আমার আবার আব্বু আসলো, এসে এই যে মালটা নিয়ে আসলো। তো আব্বু বলতেছে যে এই মালটাগুলো কেটে বেশি করে কাঁচামরিচ দিয়ে মাখায় দাও, তাহলে দেখো খাওয়ার পরে ওর জ্বরটাও ছাড়বে, আর ঝাল ঝাল খেলে এনার্জি পাবে। ওই ঝালের কারণে শরীরটা একদম গরম হয়ে যাবে। তো এইটা আমি জানতাম না। তো আমি আগে মালটাগুলা সব ঝুড়িতে উঠালাম, আর ও আব্বুদের সঙ্গে একটু কথা বলতেছে। তো এরপরে আমি 2টা মালটা পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম, যেহেতু আমাদের বাংলাদেশে এইসব ফল তেমন একটা পাওয়া যায় না, বাইরের থেকে আসে। ওইটা অনেক রকম মেডিসিন দিয়ে নিয়ে আসে, যার জন্য আমি ওইটা আগে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে আগে কাটবো। তো আব্বুর কথা শোনার পরে আমি ওইভাবে আব্বু যেভাবে বলছে সেইভাবে মালটাটা মাখিয়ে দিব ওকে। এই গরম ঠান্ডাতে যাদের জ্বর হচ্ছে তারা আমার এই রেসিপিটা ফলো করবেন, কারণ এইটা যখন আপনাদের ভাইকে আমি দিয়েছিলাম, ওর আল্লাহর রহমতে অনেকটা, সারা দিনে ওর গায়ের জ্বর কমতেছিল না। বারবার করার পরে, এত রকম ওষুধ খাওয়ার পরেও কমতেছিল না, ওর ভালো লাগতেছিল না। যখন আমি এত ঝাল করে মালটাটা মাখায় ওকে দিছি, খাওয়ার কিছুক্ষণ পরেও বলতেছে যে হ্যাঁ আমার এখন গা হাত পা ঘামতেছে। আসলে এটা যদি আরও আগে খেতাম তো বোধহয় আরও ভালো হতো। তো যার জন্যে বলতেছি যে এই গরম ঠান্ডাতে যার জ্বর আসবে তারা এইভাবে মালটা মাখায় খাবেন, তাহলে দেখবেন আল্লাহর রহমতে অনেকটা আরাম পাবেন ইনশাআল্লাহ।
তো আমি এখানে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে খুব করে কাঁচামরিচগুলো চটকায় যাতে ওর ঝালটা বের হয়ে যায়, এই জন্যে মাখায় মাখায় চটকায় মাখায় এটা খুবই করে মাখালাম যাতে ঝাল হয়ে যায় একদম সব। কাঁচামরিচ যদি চটকানো না হয় তাহলে কিন্তু ঝালটা সহজে বের হতে চায় না, যার কারণে আমি কাঁচামরিচটা একদম চটকায় চটকায় মাখায় নিলাম। আপনাদের ভাই ছাদে গিয়ে আব্বু আর আঙ্কেলের সঙ্গে একটু কথা বলতেছে। ও বারবার বলতেছে যে আমার এই সময় এমন হলো, তো কুরবানিতে কিভাবে কি কাজ করব। আজকে আল্লাহর রহমে আমাদের কুরবানি চলে আসছে, সেটাও দেখাবো আপনাদের ইনশাল্লাহ, কালকে দেখাবো। তো এরপরে ওইটা আমি ওকে দিয়েছিলাম, ছাদে দিয়ে আসলাম। তারপর অনেকক্ষণ আব্বু আম্মুদের সঙ্গে ওরা গল্প করলো। তারপরে এই যে আমি ওর রাত্রের খাবার রেডি করলাম। ডাক্তার বলছে একটু নরম নরম ভাত দিতে, তো আমি এই যে নরম করে ভাত রান্না করছি। আর একটু চিকেনটাও একটু আমি নিছি, যে ও যে যদি খেতে পারে তো খাবে, আর না খেতে পারলে দরকার নেই। তো চিকেনটা খাইতে পারে নাই, ওর কেমন কেমন লাগতেছিল আজকে, তো এই জন্যে শুধু ওই ভাতটাই খাইছে। আর এই যে এখানে ওই মালটা খাওয়ার পরে ওর একটু ভালো লাগতেছে, যার জন্যে যে এখানে বসে আছে। তো এখন আমি ওকে একটু খাওয়াই দিব। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।